বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক চিন্তা, চেতনা আর ভাবাদর্শ কোনোভাবেই কি দুজনকে এক কাতারে ফেলা যায়? হয়তো নয়। কিন্তু ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী স্পষ্ট করেই বলেছেন, তারেক রহমান এবং নরেন্দ্র মোদী দুজনই এক। কোন দিক থেকে? তার মতে জনতার প্রতি দরদ প্রদর্শনের দিক থেকে নাকি তারা দুজনই এক, দুজনই নাকি জনদরদী। রোববার ৯ আগস্ট বিকেলে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে শিশুদের খেলার জায়গা উদ্বোধন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, আমি তারেক রহমানের ভাষণ অনেকবার শুনেছি, তিনি একজন জনদরদী মানুষ, আমাদের প্রধানমন্ত্রীও তাই। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। We all respect him a lot. আমি ওনার বক্তব্য শুনেছি অনেকবার, and he talks from his heart. এটা আমি দেখি। He is a people's person, and our Prime Minister is also people's person. আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are solved. ভারতীয় এই হাইকমিশনার বললেন, জনগণ ঐক্যবদ্ধ আছে এবং অবশ্যই একটি সমাধান বের হবে। আমি এই ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী। কোনো নেতিবাচক কিছু দেখছি না, পরিস্থিতি ইতিবাচকই আছে। আমার মনে হয় যখন দুই নেতা মিলিত হন তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়, আমার পূর্ণ আস্থা আছে। বিশ্লেষকরা বলছেন, এখানে দুই নেতার মিলিত হওয়ার বিষয়টির মধ্য দিয়ে আগামী 12 সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিতব্য ব্রিক্স শীর্ষ সম্মেলনে তারেক রহমানের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের ইঙ্গিত করা হয়েছে। ভারত চাইছে তারেক রহমান যেন সেই বৈঠকে অংশগ্রহণ করেন, আর সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠকই ভারত বাংলাদেশ সম্পর্কের চলমান অবনতির মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, ভারত খুব ভালো করে জানে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয়। সীমান্তে লাগাতার পুশিং চেষ্টা, ফ্যাসিস্ট খ্যাত শেখ হাসিনাকে ফেরত না দিয়ে উল্টো তাকে সেখানে রাজনৈতিক বক্তব্য বিবৃতির সুযোগ করে দেওয়া সহ নানা কারণে বাংলাদেশ তাদের উপর নাখোশ। এছাড়া ভারতকে পাশ কাটিয়ে তারেক রহমান যেভাবে মালয়েশিয়া ও চীনমুখী হয়েছেন, তাতেও চিন্তার রেখা স্পষ্ট হচ্ছে নরেন্দ্র মোদীর। আর এজন্যই আসছে ব্রিক্স শীর্ষ সম্মেলনে তারেক রহমানকে প্রত্যাশা করছেন নরেন্দ্র মোদী, চাইছেন আলোচনার মাধ্যমে একটি পথ বের করা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এরই মধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 7 আগস্ট নয়াদিল্লিতে সেই বিষয়টি নিশ্চিত করেছেন। আর আজ নরেন্দ্র মোদী এবং তারেক রহমানকে জনদরদী আখ্যায়িত করে দুই নেতার বৈঠকের ইঙ্গিত দিলেন ভারতীয় হাইকমিশনার। যদিও তারেক রহমান সেই বৈঠকে অংশ নেবেন কিনা সে বিষয়টি স্পষ্ট হয়নি এখনও। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।